اللهم لا تضرنا আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অস্ত্র ওয়ার্ডের 8 নম্বর 1 নম্বর ওয়ার্ড 8 নম্বর ইউনিয়ন 3 নম্বর ইউনিয়নে 3 নম্বর ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ড এবং 8 নম্বর ওয়ার্ডের আজকের এই ইফতার মাহফিলে আগত আমার সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমরা যে কোনো কিছুর বিনিময়ে তাদের কাজ রেখে হাতের হাত মিলিয়ে কাজ করব। আমাদের নেতা একজন দেশ নায়ক তারেক রহমান, ওনার যে ঘোষণা সেটা বাস্তবায়ন করার জন্য অত্র এলাকায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমরা কাজ করব অত্র এলাকার মেহনতি মানুষ, তাদের জন্য আমরা কাজ করব। অত্র এলাকা শ্রমিক জনতা যারা, তাদের জন্য আমরা কাজ করব। দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মাধ্যমে অদূর ভবিষ্যতে বিএনপি সরকার যদি দেশ পরিচালনার সুযোগ পায়, সংগ্রামী ভাইয়েরা, আমরা আমাদের অত্র এলাকার যারা কৃষক আছি, কৃষকদের জন্য সমবায় ভিত্তিতে আমরা কৃষি কাজের ব্যবস্থা করব, যাতে আমরা অধিক ফলনের মাধ্যমে এবং কৃষিতে কৃষকদের যে ক্ষতি হয় সে ক্ষতি পুষিয়ে ওঠার জন্য কৃষিকে যাতে আমরা লাভজনক করতে পারি, আমরা সেই জন্য সমবায় ভিত্তিতে কৃষি প্রচার চালু করব। আপনারা জানেন অত্র অঞ্চলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে কৃষিতে বিপ্লব এনেছিলেন। দেশ নায়ক তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য অনুসারী, উত্তরসূরি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের 18 কোটি জনতার মুক্তির অধিকারী, কৃষকদের জন্য সব রকমের সুযোগ সুবিধা এখানে নিশ্চিত করা হবে। অত্র এলাকার যারা শ্রমিক জনতা আছেন, তাদের যারা কর্মক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয়, আমার ভাইয়েরা যাতে তাদের কর্ম থাকে, তারা সুখে শান্তিতে বসবাস করতে পারেন, আইন শৃঙ্খলা থেকে শুরু করে সবকিছু নিশ্চিত করা হবে। আমাদের উদ্দেশ্য একটাই, সুখী এবং সমৃদ্ধ মিরেশ্বরায়। এবং আমাদের আপনারা জানেন এই মিরেশ্বরায়ের এই ওয়ার্ডগুলো যেগুলো আজকে আমরা এখানে ইফতার মাহফিলের আয়োজন করেছি, এগুলোকে প্রকৃত ফ্যাসিস্ট শেখ হাসিনা ওয়ার্ডের সরকার এটাকে একটা বিচ্ছিন্ন বিরানভূমিতে পরিণত করেছিল, সন্ত্রাসের এলাকায় পরিণত করেছিল এবং নেশার রাজ্যে পরিণত করেছিল। তারেক রহমানের স্পষ্ট ঘোষণা, যারা নেশার ব্যবসা করেন, পরিবেশ সন্ত্রাসী, তাদের স্থান এলাকায় হবে
সাংবাদিক এখানে রাখছি আমনে বাবু এই যে আমার হাতে এই যে বাবু ওই যে যাত আরো